আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পশ্চিম ফরহাদাবাদ বংশাল মদিনার ফুলাকথা সংঘ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণে এলাকার মরহুম মুহাম্মদের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুসান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুর রহমান সাহেব এবং মঞ্চ উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক আমারও অতি প্রিয় ভাজন ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব আলহাজ নাসিরউদ্দিন সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথি গৌসিয়া হক কমিটির উপদেষ্টা জনাব আবুল কালাম চৌধুরী সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন আজকের বিশিষ্ট ওয়াজিন আহলে সুন্নাত জনাব মৌলানা আলহাজ মুফতি মোহাম্মদ মিশকাতুল মনোয়ার সাহেব এবং মঞ্চে উপস্থিত আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, স্নেহভাজন ছোট ভাই, সমবয়সী সহপাঠী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই মদিনাপুর একতা সংঘের যারা এই আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। এবং এর সাথে আরও একটু দুঃখ প্রকাশ করতে চাই, আজকে এই মাহফিলটা ওরা অন্তত 1 মাস পর্যন্ত অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছেন। কিন্তু যত বড় মাহফিল সাজিয়েছেন, প্যান্ডল করেছেন, যত কষ্ট করেছেন অর্থ, মানসিক, শারীরিক সব দিয়ে, কিন্তু আজকে মাহফিলের মাঠের মধ্যে আমাদের ছোটো ছোটো ছেলেদের বাপরা আসে নাই। কিন্তু অত এটা খুবই দুঃখের বিষয়। আজকে যদি ছেলেরা শিশুরা যেভাবে উপস্থিত দেখা যাচ্ছে, তাদের পিতারা যদি আসতো তাহলে মাহফিলটা আরও রৌনক হতো। তো আমি আসলে খুব দুঃখের বিষয়, এটা আমাদের সুন্নি জামাতের জন্য। আজকে যদি আমাদের সুন্নি জামাতের মাহফিল না হয়ে যদি খারেজি অথবা আমরা ওহাবিগুলো এদের মাহফিল হতো, তাহলে ওরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গাঠি বেঁধে চলে আসতো মাহফিলকে সফল করার জন্য। তো আমরা আসলে সুন্নি দাবি করি, কিন্তু সুন্নিয়তের আমরা ধারে কাছে নাই। তো আমি আসলে আশা করব, আমরা এই সমস্ত মাহফিলকে যদি আমরা উৎসাহিত না করি তাহলে আমরা অনেক পিছিয়ে যাব। আজকে আমাদের এই সমস্ত মাহফিল যদি আমরা উজ্জীবিত না রাখি, তাহলে যারা আমাদেরকে বেদাদি বলে, আসলে তারা অনেক উৎসাহিত হয়ে যাবে। তো আমি আসলে অনুরোধ করব সবাইকে, এই সমস্ত মাহফিলে শাশুড়িলে হাজির হয়ে, যদি এখন আমাদের বক্তা এসেছে, আমাদের হুজুর এসেছে, যদি হুজুর সামনে দর্শক না দেখলে ওনার মুখে কথাই আসবে না, কাকে বুঝাবে? তা আমি অনুরোধ করব, মাহফিল আমরা করলে হবে না, মাহফিলে সশরীরে উপস্থিত হয়ে এবং এটা শ্রবণ করে এখানে আমল করে আমল মোতাবেক চলতে পারলে আমরা দুনিয়াবি এবং আখিরাতের সফল কাম হব কি। তো আমি আশা করি আজকে আমাদের হুজুরের মুখ থেকে আমরা মূল্যবান তকরির শুনব এবং সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইরফানি তকরির নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, হাটাদারি বুড়িচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস ও বংশাল বাইতুর রাহাত জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুহাম্মদ মিশকাতুল মনোয়ার মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা মুহাম্মদ মিশকাতুল মনোয়ার মাদ্দাজিল্লাহুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আযম মেজ ভন্ডারী, পবিত্র জশ্ন ঈদ মিলাদুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على मोहब्बत आवाज़ अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदीना मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ले अला सय्यदीना मौलाना मोहम्मद वाला आले सय्यदीना मौलाना मोहम्मद खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमिनों वाजिब है तुम पर इफ़ालू मा तुअमरून अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना দরুদ শরীফের আওয়াজ আর একটু মহব্বতের আওয়াজে আমরা যে এখানে দরুদ শরীফ পড়ছি সানহাকি ঈদগাহ ময়দানে
এই দরুদ শরীফের আওয়াজ মদিনায় মুনাওয়ারায় ফেরেশতারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাচ্ছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে? এটা কিন্তু হাদিসে পাক। যদি এই বিশ্বাস থাকে, চোখ বন্ধ করে মদিনায়ে মুনাওয়ারার সবজে গম্বুজকে সামনে রেখে মোহাব্বতের আওয়াজে আর একটু কয়েকবার আমরা দরুদ শরীফ আদায় করি। একটু মোহাব্বতের আওয়াজে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি নূর নবীজি খোদার রাসূল আদম যখন মাটি পানি নূর নবীজি খোদার রাসূল যার পরে দরুদ পড়েন আল্লাহ তার ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह सलातुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه আমার মতো গুনাহগার কিভাবে যে হব পার চিন্তায় মগ্ন দিন আমি জানি তুমি তো গফুরুর রহিম। আমরা গুনাহগার কিনা? একটু মোহাব্বতের আওয়াজে বলবেন, আমরা গুনাহগার কিনা? হ্যাঁ। তো কবি বলছেন আমার মতো গুনাহগার কিয়ামতের ময়দানে কিভাবে হব পার। এটা আমরা সব সময় চিন্তায় মগ্ন থাকি। তো একটু সুরলিত কণ্ঠে আপনারা আমার সাথে সাথে পড়বেন। পিছনে যারা মুরব্বীরা বসেছেন, যুবকরা বসেছেন, আপনারা একটু সামনে এসে বসেন, তাহলে আমি কিছু বলতে আগ্রহ পাব
এবং আপনাদেরকে যেটা বোঝানোর জন্য আমি চাচ্ছি, আপনারা যে বুঝছেন সেটা রেসপন্স যদি আমি পাই, তাহলে আমি কিছু আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারবো। একটু মহব্বতের আওয়াজে পড়বেন। আমার মতো গুনাহগার কিভাবে যে হব পার, চিন্তায় মগ্ন দিন আমি জানি তুমি তো গফুরুর রহিম, আমি জানি তুমি তো গফুরুর রহিম। আমার গুনাহ আকাশ সম, কেউ জানে না তুমি জানো। আমার গুনাহ আকাশ সম, কেউ জানে না তুমি জানো। গুনাহ গোপন করা আমার, গুনাহ গোপন করা আমার, তোমার দয়া যে অসীম। আমি জানি তুমি তো গফুরুর রহিম, আমি জানি তুমি তো গফুরুর রহিম। আমরা সদা সর্বদা গুনাহ করে থাকি। আমরা এমনভাবে গুনাহ করি যে কোনো মানুষ মনে হয় দেখছে না, কিন্তু আপনার অন্তরে এটা থাকতে হবে যে আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। কেউ দেখুক আর না দেখুক, আমাদের এই গুনাহ কে দেখছেন? আল্লাহ দেখছেন। যদিও বা আমরা গোপন করছি, এই গুনাহ কিন্তু আমরা করে ফেলি। যখন ক্ষমা চাইব, আল্লাহর দয়া তো অসীম, আল্লাহ ক্ষমা করে দিবেন যদি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, দুই খাদে যে দুই ফেরেশতা, সাথে আমার রাসূলুল্লাহ। দুই খাদে যে দুই ফেরেশতা, সাথে আমার রাসূলুল্লাহ। তারা দেখে গুনাহ আমার, তারাও দেখে গুনাহ আমার, লজ্জায় আমি জানি তুমি তো গফুরুর রহিম। আল্লাহর সাথে সাথে শায়ের বলছেন, আল্লাহ আমাদেরকে দুই কাঁধে দুইজন ফেরেশতা রেখেছেন। আল্লাহ আমাদের দুই কাঁধে দুইজন কি রেখেছেন? ফেরেশতা রেখেছেন। তারাও কিন্তু আমাদের এই গুনাহগুলো কি দেখছেন। সাথে দেখছেন কে? আল্লাহর রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই গুনাহগুলো কার কাছে উপস্থাপন করা হচ্ছে? আল্লাহর রাসূল দেখেন। এই আকীদা আপনাদের আছে? কিছুক্ষণ আগে আমার ভাইজান মৌসা হুজুর তকরির করলেন, ওখানেও বলেছেন আমাদের নেক আমলগুলা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করা হয়। তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করেন, খুশি হয়ে যান। আর যখন বান্দার গুনাহ, উম্মতের গুনাহ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছানো হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সেই গুনাহ ইস্তেগফার করেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনাহ আল্লাহও দেখছেন, দুই কাঁধে দুই ফেরেশতাও দেখছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন। সুতরাং গুনাহ করা যাবে না। এই জন্য শায়ের বলছেন, দুই কাঁধে যে দুই ফেরেশতা, সাথে আমার রাসূলুল্লাহ। তারাও দেখে গুনাহ আমার, তারাও দেখে গুনাহ আমার, লজ্জায়
আমি জানি তুমি তো গফুরুর রহিম, আমি জানি তুমি তো গফুরুর রহিম। উপস্থিত বংশাল মদিনার ফুল একতা সংঘের ব্যবস্থাপনায় সানহাকিম ঈদগাহ ময়দানে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এবং এলাকার মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে এ আজিম শান ঈদে মিলাদুন নবী মাহফিলের পরম সম্মানিত সভাপতি গৌসিয়া হক কমিটি বাংলাদেশের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মফিজুর রহমান সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকের এই মাহফিলের বিশেষ বক্তা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যিনি তকরির করে শুনিয়েছেন মুনাজির আহলে সুন্নাত হাফেজ মোহাম্মদ আবু মুসা আশআরি মাদ্দাজিল্লাহুল আলী এবং আপনারা অপেক্ষমান আছেন যার বক্তব্য ওয়াজ শোনার জন্য অপেক্ষমান আছেন আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান আলোচক দরবারে বারিয়া শরীফের সাজ্জাদনশীল হজরতুল হাজ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত স্টেজে সমবেত আমার মুরব্বীরা এবং আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে আপনারা যারা বসে আছেন আমার শ্রদ্ধেয় মুরব্বীরা এবং যুবক ভাইয়েরা কচি কচি মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দারসীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এলাকার মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আজিম শান ঈদে মিলাদুন নবী মাহফিলে আমাদেরকে বসার তৌফিক আনায়ত করেছেন তার এই শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজ বলে একবার আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নাম তাজদারে মদিনা হুজুর পুর নূর রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দরুদ ও সালামের হাদিয়াটুকুন কবুল আর মঞ্জুর করে নিন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রতি সপ্তাহে জুমাবারে আপনাদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করি, সেখানেও তাকরীর করা হয়। তাকরীর করার জন্য নয়, আমি বেশিক্ষণ সময় আপনাদের নিব না। আজকের এই প্রধান বক্তা দরবারে বারিয়া শরীফের সাজ্জাদনশীন মুনাজির আহলে সুন্নাত হুজুর
মৌলানা মুফতি সৈয়দুল বারী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে নূরানি, ইরফানি, রুহানি তাকরীর পেশ করবেন। তার পূর্বে আমি খুব অল্প সময় পবিত্র কোরআনুল করিমের যে আয়াত করিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর সামান্য আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যা শ্রবণ করব এবং আমি অধম যা বলবো সেই মোতাবেক আমাদেরকে আমল করবার তৌফিক আনায়ত করুন। সবাই বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনায়নের পর নামাজকে ফরজ করেছেন এবং রোজাকে ফরজ করেছেন, হজ যাকাতকে ফরজ করেছেন। এই ইবাদতগুলি, যে সমস্ত ইবাদত আমাদের জন্য ফরজ করেছেন, এই ইবাদতগুলো জন্য একনিষ্ঠতা প্রয়োজন। কিসের প্রয়োজন? একনিষ্ঠতার প্রয়োজন। এই ইবাদতগুলো যদি আমরা একমাত্র আল্লাহর জন্য আদায় করি, সেগুলোই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদতগুলি কবুল করবেন। আর এই ইবাদতগুলো করার ক্ষেত্রে যেটার প্রয়োজন হয় সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? তাকওয়া। তাকওয়া যদি আপনার থাকে, আপনি যে সমস্ত ইবাদত করবেন সে সমস্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুল হবে, কবুল হবে। তো নামাজ যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের আয়াত দ্বারা গুরুত্ব দিয়েছেন, ফরজ করেছেন, ঠিক তেমনিভাবে তাকওয়ার কথাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমে অসংখ্যবার এনেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি একটু পবিত্র কোরআনুল করিমের দিকে লক্ষ্য রাখি, পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা হাক্কা তুকাতিহি, আল্লাহকে এমন ভাবে ভয় করো যাতে এটা যথাযথ হয়। একটু ভয় করলেন আর একটু করলেন না, এটা যাতে না হয়, এই জন্য বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই জায়গায় তাকওয়ার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? তাকওয়ার কথা বলেছেন। আর একটু পর যদি বলি, পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তাকওয়ার কথা বলছেন।
নিশ্চয় আল্লাহর নিকট তিনি সম্মানিত, নিশ্চয় আল্লাহর নিকট তিনি সম্মানিত। আতকাকুম, তোমাদের মধ্যে যারা তাকওয়া অর্জন করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তো যাদের মাঝে তাকওয়া আছে তারাই কেবল আল্লাহর কাছে সম্মানিত। তাহলে আল্লাহর কাছে সম্মানিত হওয়ার জন্য তাকওয়ার প্রয়োজন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব সম্প্রদায়, উবুদু, তোমরা ইবাদত করো, তোমাদের প্রভুর তোমরা ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা ইবাদত কার করি? একটু মহব্বতের আওয়াজে বলুন, আমরা ইবাদত কার করি? আল্লাহর করি, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই জন্য পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব সম্প্রদায় তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের প্রভুর, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এরপরে অসংখ্য জায়গায় তাকওয়ার কথা বলেছেন। আমরা রোজা রাখি, রোজা কেন রাখি? সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তো রোজা কেন ফরজ করেছি? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যেমন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, রোজার কথা যেমন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, যাকাতের কথা যেমন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, তাকওয়ার কথাও পবিত্র কোরআনুল কারীমে বলেছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। তবে তাকওয়ার গুরুত্ব আছে না নাই? আছে। আমরা যদি একটু হাদিস শরীফের দিকে লক্ষ্য রাখি, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা, ইন্তেকালের পূর্ব মুহূর্ত, ওই সময় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাত আসসালাত, নামাজের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। এরপরেই বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ রসুলের শেষ বাণীও তাকওয়ার কথা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের অন্য জায়গায় যদি আমরা দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء زيد بن حارثة يشكو فجعل النبي صلى الله عليه وسلم, জায়েদ ইবনে হারেসা এসে, এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। জায়েদ ইবনে হারেসা এসে আল্লাহ রাসূলকে শিকায়াত করছেন তার স্ত্রীর ব্যাপারে, তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ দিচ্ছেন। কার নিকট? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूर बारी हिजाब में है
ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि मोहरे क़ब्र से निकाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है कि मोहरे क़ब्र से निकाब में है। सलात दुनिया खुदाए क़हार है गज़ब पर, कुली है बदकारियों की दफ्तर। बचा लो आकर शफ़ीए महशर, बचा लो आकर शफ़ीए महशर। तुम्हारा बंदा अज़ाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है। ज़माना तारीक हो रहा है कि मोहरे क़ब्र से निकाब में है। सलात दुनिया সম্মানিত হাজরিন, আপনাদেরকে বলতে চেয়েছিলাম, আমি যে হাদিসটি আপনাদের সম্মুখে বলেছি এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, যা যায়েদ ইবনে হারেসা ইয়াশকু ফাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে হারেসা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে শিকায়ত করছেন, অভিযোগ করছেন তার স্ত্রীর ব্যাপারে। ইয়াকুল, তিনি তা শুনে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ ওয়া ইমসিক আলাইকা যাওজা। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকিল্লাহ, হে যায়েদ বিন হারিস, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি তোমার স্ত্রীর শিকায়ত করিও না, তোমার স্ত্রীকে গ্রহণ করো। তোমার স্ত্রীকে কি করো? গ্রহণ করে নাও, এখানে শিকায়ত করিও না। সেখানেও বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা যদি আর একটু লক্ষ্য করি হাদিস শরীফের দিকে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, আও উসাইকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য সেখানেও ওসিয়ত করছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলও ওসিয়ত করছেন উম্মতদেরকে যে আল্লাহকে ভয় করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। মানুষ এন্তেকাল করলে এন্তেকালের পূর্ব মুহূর্তে ওসিয়ত করে যায় কি যায় না? একটু বলুন না, ওসিয়ত করে যায় কি যায় না? যায়। সেই ওসিয়ত আমরা আপনারা সবাই কষ্ট করে হলেও পালন করি না? করি কি করি না? করি। তা আল্লাহ রাসূলও হায়াতে জিন্দেগির মধ্যে অনেক ওসিয়ত করেছেন। তার মধ্যে একটি ওসিয়ত ছিল যে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এবং বিদায় হজের ভাষণের সময়, হজ্জাতুল ওয়াদা, বিদায় হজের ভাষণের সময় আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বলছে, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার প্রভুকে ভয় করো। এখানেও তাকওয়ার কথা। ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে তোমরা রোজা আদায় করো।
ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, যাদের সম্পদ আছে তোমাদের মধ্যে তারা যাকাত আদায় করো। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। যেমনিভাবে এই চারটির কথা বলেছেন ঠিক তেমনিভাবে তাকওয়ার কথাও বলেছেন। একটু উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার গুরুত্ব আছে না নাই? আছে। আমাদের রাষ্ট্র পরিচালনা করছে, জায়গায় জায়গায় এমপি মন্ত্রী তো আছে, আছে কি আছে না? আছে। মেম্বার চেয়ারম্যান এলাকায় আছে না নাই? আছে। আল্লাহর ভয় থাকলে, আল্লাহর ভয় যদি তাদের অন্তরে থাকতো তাহলে তারা দুর্নীতি করতে পারতো? করতো না। নামাজও আদায় করে আবার এদিকে দুর্নীতিও করে। সেটার নাম তাকওয়া না, সেটার নাম তাকওয়া না। তাকওয়া হলো আপনি আল্লাহকে ভয়ের, আল্লাহর জন্য নামাজ যেমন আদায় করতেছেন, আপনি যে রাষ্ট্র পরিচালনা করছেন সেখানেও আপনাকে আল্লাহর ভয় লাগবে। সেটা না থাকার কারণে যে রাষ্ট্র দেশ এগুলো ধ্বংসের মুখে হুমকির পথে চলে যাচ্ছে। আমার উদ্দেশ্য সেখানে নয়, আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি আমরা যদি কোরআন দেখি, হাদিস দেখি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যেমনিভাবে বলেছেন, রোজার কথা যেমনিভাবে বলেছেন, হজের কথা যেমনিভাবে বলেছেন, তাকওয়ার কথা বলেছেন। সুতরাং আমাদের উচিত হবে নামাজ যেমনিভাবে আদায় করতেছি, নামাজের মধ্যে আল্লাহর ভয় আমাদেরকে রাখতে হবে। নামাজের মধ্যে আল্লাহর ভয় রাখতে হবে, মানুষকে দেখিয়ে নয়, মানুষের ভয় নয়, আল্লাহর ভয়ে নামাজ আদায় করতে হবে। এটা চিন্তা করতে হবে আমি যে নামাজ আদায় করছি এটা তো আল্লাহ দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি না দেখো তুমি এটা মনে করো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। বন্ধুরা আমার, আপনাদেরকে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটি ঘটনা বয়ান করব, বর্ণনা করব। হযরত ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের কততম খলিফা? তৃতীয়তম খলিফা, যিনি অর্ধজাহান শাসন করেছেন। একটা রাষ্ট্র নয়, অনেকগুলো রাষ্ট্রকে উনি শাসন করেছিলেন সে সময়ে। ওনার যুগে একজন আবেদ, সালেহ, পরহেজগার একজন যুবক ছিলেন, যিনি সদা সর্বদা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এসে নামাজ আদায় করতেন। উনি নামাজ আদায় করতেন। বাড়িতে তার আব্বা আম্মা ছিল, বাবা মা ছিল। প্রতিদিন ঘর থেকে বের হয়ে তিনি নামাজ আদায় করবার জন্য ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ আদায় করবার জন্য চলে আসতেন। একদিন নামাজ আদায় করবার জন্য এসেছে, নামাজ শেষ করে তিনি চলে যাবেন। তিনি যখন তার ঘর থেকে আসতো, প্রতিমধ্যে একটা বাড়ি ছিল। কি ছিল? বাড়ি ছিল, যে বাড়ির মধ্যে একজন মহিলা ছিল। একজন কি ছিল? কুমারী মহিলা ছিল। আসার সময় প্রতিদিন ওই মহিলা ওই যুবক আবেদ পরহেজগার ব্যক্তিকে অনুসরণ করত। কি করত? অনুসরণ করত। এরকম অনুসরণ করতে করতে একদিন ওই যুবক ব্যক্তিকে ফুসলাতে থাকে। আমাদের দেশে প্রেম ভালোবাসা যেগুলো বলি আর কি, প্রেম ভালোবাসা হারাম যেগুলো আমরা বলি, ওই আবেদ
বুজুর্গ ব্যক্তিটি যখন প্রতিদিন হেঁটে রাস্তা দিয়ে নামাজ আদায় করবার জন্য যেতেন, প্রতিমধ্যে ওই মহিলাটি ওনাকে অনুসরণ করতেন। করতে করতে একদিন ওনাকে ওই যুবক ব্যক্তিটাকে ফুসলাতে থাকে। ওই যুবক ব্যক্তিটাও ওই মেয়ের প্রেমে পড়ে গেলেন, ওই মহিলার প্রেমে পড়ে গেলেন। ওই মহিলার কি পড়ে গেলেন? প্রেমে পড়ে গেলেন। এরপরে মহিলাটি তাকে জোর করে সুন্দর করে ওই ছেলেটির আগ্রহে ঘরে ঢুকিয়ে নিলেন। কুমন্ত্রণা দিয়ে কি করলেন? ঘরে ঢুকিয়ে নিলেন। ঘরের মধ্যে কেউ নাই। ইমাম শাফি আলাইহির রহমা বলছেন, তিনটা জিনিস খুবই কঠিন, তিনটা জিনিস করা খুবই কঠিন, তিনটা জিনিস করা খুবই কঠিন। আসাদুল আমাল আস-সালাস, আসাদুল আমাল আস-সালাস, তিনটা জিনিস করা আমরা উম্মতের জন্য খুবই কঠিন, কিন্তু এগুলা করা আমাদের জন্য অতীব জরুরি। একটা হচ্ছে আল জুদু মিন কিল্লাহ, টাকা কম থাকলে সদকা করাটা আমাদের জন্য কঠিন। আপনার যখন টাকা থাকবে না, পকেটে আছে 2 টাকা, বলো যে আমি এই 2 টাকা যদি দান করে দিই আমি কি খাবো, এটা করাটা কি আমাদের জন্য কঠিন। আপনি যদি ওই সময় আপনার 2 টাকা থেকে যদি 1 টাকা ওকে দেন, 1 টাকা যদি আপনি রাখেন, আল্লাহ সেখানে বরকত দান করবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। যদিও বা এটা আমাদের জন্য করাটা কি কঠিন। এরপরে দ্বিতীয়টি বলছে ওয়া কালিমাতু হাক্কিন ইনদা মা ইউরজা, যার কাছ থেকে কিছু আশা করা হয়, যার কাছ থেকে কি করা হয়, কিছু আশা করা হয়, তার সামনে হক কথা বলাটা খুবই কঠিন। আপনি আপনার মালিকের থেকে কিছু পাবেন, আশা করেন যে আমার মালিকের, আমি তো চাকরি করি, আমি যদি ওনাকে হক কথাটা বলি তাহলে বুঝি আমাকে চাকরি থেকে বের করে দিবে। ওই সময় আপনি তার ব্যাপারে হক কথাটা বলাটা আপনার জন্য কঠিন। কথা বুঝে আসছে? এরপরে 3 নম্বরে বলছেন ওয়াল ওয়ারফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা খুবই কঠিন। নির্জনে আল্লাহকে ভয় করা খুবই কঠিন। কেউ নাই, ঘরের মধ্যে কেউ নাই, খালি। বর্তমান সময়ে আমাদের যুবকদের ঘরে কেউ নাই, খালি একটা মোবাইল আছে, গুনাহ করার সুযোগ হয়ে গেছে। তাহলে নির্জনে থাকলে গুনাহ করবে, এটা করা মানুষের জন্য, এটা থেকে বেঁচে থাকা মানুষের জন্য খুবই কঠিন। তো ওই ব্যক্তিটি আমি বলতে চেয়েছিলাম, ওই ব্যক্তিটি 2 জন, একজন ওই মেয়ে, আরেকজন ওই আবেদ সালেহ ব্যক্তিটি একটি ঘরে ঢুকে গেলেন, কামরায় ঢুকে গেলেন। কামরায় ঢোকার পর ওই মুহূর্তে ওই আবেদ সালেহটির মন পরিবর্তন হয়ে গেল আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? আল্লাহর ভয়ে ওই ব্যক্তিটির মন পরিবর্তন হয়ে গেল এবং পবিত্র কুরআনুল করিমের একটি আয়াতের কথা মনে পড়ল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चूक जाने वाले सलातुन या ওই ব্যক্তিটির মনে পড়ে গেল পবিত্র কুরআনুল কারীমের আয়াত,
যে আয়াতে মুবারকার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইত্তাকাউ, আমি আল্লাহকে ভয় করে, যারা কি আমি আল্লাহকে ভয় করে, ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের দল তখন ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারে না, কুমন্ত্রণা দিতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকবে, খৌফ থাকবে, সেই ব্যক্তিকে শয়তানের কোনো দলই স্পর্শ করতে পারবে। গুনাহের সম্মুখীন হওয়ার, গুনাতে করবে, লিপ্ত হবে, এমন সময় হলেও আল্লাহর ভয় থাকলে সে সেখান থেকে ফিরে আসবে। উচ্চ আওয়াজ বলুন সুবহান। এই আয়াতে বলছেন ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন যারা আল্লাহকে, আমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তাদেরকে ওই অবস্থায় শয়তানের কোনো দল স্পর্শ করতে পারবে না। তাযাক্কারু, যখন তাদের নিকট আমি আল্লাহর স্মরণ হয়, তারা যখন আমি আল্লাহকে স্মরণ করে, তখন তাদেরকে শয়তানে কুমন্ত্রণা দিতে পারবে না। ফাইযা হুম মুবসিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন তাদের চক্ষুদয় খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই এই আয়াত পড়ার সাথে সাথে, এই আয়াত ওই আবেদ সালেহটি মুখে উচ্চারণ করে পড়লেন, পড়ার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে ওই মেয়েটি হতভম্ব হয়ে গেলেন, কি করবে না কি করবে। উনি ওনার দাসীকে ডাকলেন, ডেকে বললেন যে একটু ধরো ওকে, এই ব্যক্তিটাকে একটু বের করো। তারা দুইজন মিলে এই ব্যক্তিটাকে বের করে দিলেন বেহুশ অবস্থায়। এদিকে প্রতিদিন নামাজ আদায় করবার জন্য যেতেন, আবার ফিরে আসতেন। বাবা চিন্তায় আছে, আমার ছেলে কি হয়েছে, কেন আজকে ফিরছে না। বাবা বেরিয়ে পড়লেন ছেলের খোঁজে, সন্তানের খোঁজে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে সন্তানকে ওই মহিলার দরজার সামনে পেলেন, ওই মহিলার দরজার সামনে পেলেন এবং ওই আবেদ সালেহ বুজুর্গ ব্যক্তিটিকে, যুবকটিকে সচেতন করলেন, জাগালেন। জাগানোর পর জিজ্ঞেস করলেন, হে আমার পুত্র, তোমার কি হয়েছিল আমাকে একটু বলো। সন্তান তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বর্ণনা করলেন এবং তিনি পুনরায় পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত পড়ে তিনি বেহুশ হয়েছিলেন, সেই আয়াতে মুবারাকা আবার পাঠ করলেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত পাঠ করার সাথে সাথে ওই আবেদ পরহেজগার ব্যক্তিটি মৃত্যুবরণ করলেন। প্রথমবার বেহুশ হলেন, দ্বিতীয়বার ইন্তেকাল করলেন। দেখুন তার মধ্যে কত আল্লাহর ভয় ছিল। এই গুনাহটি সহ্য করতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে মুবারকা পাঠ করে তিনি ইন্তেকাল করলেন সেই জায়গায়। বাবারা শুনুন, ওই বুজুর্গ ব্যক্তিটিকে রাতের মধ্যেই জানাজার মাধ্যমে তার বাবা, এলাকার আত্মীয় স্বজন মিলে জানাজা পড়িয়ে
তাকে কবরস্থ করলেন। দিন হলো, ফারুক আজম জিজ্ঞাসা করতে লাগলেন, প্রতিদিন এই যুবকটি আসে, আজকে কেন আসলো না? ফারুক আজমের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানে খবর গেল। তিনি জানতে পারলেন, সাথে সাথে তার বাড়িতে এসে খবর নিলেন। তুমি আমাদেরকে বলো নাই কেন? এই ঘটনা আমাদেরকে জানাওনি কেন? বাবা আকুতি মিনতি করে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনাকে জানানো হয়নি, আপনার খুবই কষ্ট হবে, এই জন্য আমি আপনাকে জানাইনি। ফারুক আজম বললেন, চলো চলো, আমাকে ওই কবরস্থানে নিয়ে যাও, আমি একটু কি করব, জিয়ারত করব। ফারুক আজম গেলেন। যাওয়ার পর ফাআতা উমারু ওয়ামান মাহুল কবর ফাকাল উমারু ইয়া ফুলান। ফারুক আজম কবরের মধ্যে আসলেন এবং তিনি বললেন, ইয়া ফুলান, হে অমুক। কবরের মধ্যে যিনি আছে ওনার সাথে কথা বলতেছেন ফারুক আজম, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া ফুলান, হে অমুক। আমার কথা শেষের দিকে আমি পবিত্র কুরআনুল কারীমের যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে চলে আসতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া ফুলান, হে অমুক, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা আর রহমানের মধ্যে আয়াতে কারিমা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পবিত্র কুরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে আছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আমি আল্লাহকে কি করবে, ভয় করবে। কিসের ভয়? দুনিয়াতে গুনার কাজ করলে, গুনাহ করলে এই মুহূর্তে আমি আল্লাহর ভয়ে যদি সেই গুনাহ থেকে ফিরে আসে, সেটার জবাবদিহিতা যে আমাকে দিতে হবে, সেটার ভয় যদি আমার বান্দার মধ্যে থাকে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে ইন্তেকালের পরে 2টি জান্নাত দান করব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তির মধ্যে, যে বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকবে, মানুষ সাধারণত গুনাহ করবে, গুনার কাজ করবে, কিন্তু যখন গুনাহ করতে যাব এমন সময় আল্লাহর ভয়কে নিয়ে আসতে হবে। আমি সুদ খাচ্ছি, এটা তো হারাম, রেখে দিলাম না, সুদ নিলাম না। জানার সম্মুখীন হচ্ছেন, আল্লাহ আল্লাহ কি করতেছি, এটা তো আল্লাহ, জানা তো হারাম করেছেন, এটা কেন করছি, এটা থেকে ফিরে আসে, এটা জবাবদিহিতা আল্লাহকে করতে হবে। দুর্নীতি করছি, কলমের সিগনেচারে টাকা নিয়ে নিচ্ছি, আল্লাহ আল্লাহ, এগুলো তো হারাম, আল্লাহকে ভয় করে সেখান থেকে ফিরে আসে, এটা জবাব আমাকে আল্লাহকে দিতে হবে। এরকম যদি আপনি ফিরে আসেন, সেই জবাবদিহিতার কথা মনে করে যদি আপনি ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টি জান্নাত দান করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমরা সেই 2টি জান্নাত পেতে চাই কি চাই না? একটু হাত তুলে বলুন তো। মাশাআল্লাহ, আমরা চেষ্টা করব তাকওয়া অর্জন করবার জন্য, গুনার কাজ থেকে বিরত থাকার জন্য, যে কোনো গুনাহ। তো দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुनिया बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, भरोसा दिन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह। सलातुनिया सलामुनिया हबीब। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটিকে কবর থেকে ডেকে জিজ্ঞাসা করছেন, ইয়া ফুলান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ তো বলেছেন যারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে দুটি জান্নাত দান করবেন। এটার মাধ্যমে ফারুক আজম বুঝাতে চেয়েছে যে তোমাকে দুটি জান্নাত কবরের মধ্যে দেয়া হয়েছে কিনা। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। ফাআজাবাহু আল ফাতা, ওই যুবকটি কবর থেকে জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, ইয়া উমরু, হে ওমর, قد أعطانيهما يا أمير المؤمنين قد أعطانيهما ربي في الجنة مرتين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে যেমনি ভাবে বলেছেন যারা আমি আল্লাহকে ভয় করবে দুটি জান্নাত দান করবেন, আমি দুইটি জান্নাত, সেই দুটি জান্নাত আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটি বলতে লাগলেন, আমি যে গুনাহ থেকে ফিরে এসেছি জবাবদিহিতার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যেটা বলেছেন সে অনুযায়ী পবিত্র কুরআনুল কারীমে যেভাবে বলা হয়েছে আমি অদমকে, উনি বলছেন আমি অদমকে সেই দুটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই দুইটি জান্নাত যদি আমরা পেতে চাই আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। আমাদেরকে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। সত্য কথা বলতে, যখন আপনি কথা বলবেন তখনও তাকওয়ার কথা আসবে। আপনি কথা বলতে আল্লাহকে ভয় করে বলবেন, তখন আপনি আর মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা থেকে বিরত থাকবেন। যখন আপনার অন্তরে কি থাকবে? আল্লাহর ভয় থাকবে। প্রত্যেকটা দায়িত্বের মধ্যে দারোয়ান তার জমিদারের ঘর দারোয়ানি করছে, সেখানেও আল্লাহর ভয় প্রয়োজন। যদি আপনার মধ্যে, ওই ব্যক্তিটার মধ্যে আল্লাহর ভয় না থাকে তাহলে সে দারোয়ানি করার মধ্যে কি করবে? অবহেলা করবে, হক আদায় হবে না। সুতরাং আমাদেরকে তাকওয়া অবলম্বন করে চলবার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, নবী ছাড়া নেই সাহারা, নবী ছাড়া নেই সাহারা, জান দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন
মালা নবী ছাড়া নেই সাহারা সালাতুনিয়া আমি তাকওয়ার সাথে সাথে আপনাদের সম্মুখে নামাজের কথা বলেছি। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এন্তেকালের পূর্ব মুহূর্তে আসসালাত আসসালাত বলেছেন। তো নামাজ আমাদের পড়তে হবে কি হবে না? একটু মহব্বতের আওয়াজ বলুন, পড়তে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ ফরজ করেছেন, সেটা অবশ্যই অবশ্যই পালন করতে হবে। তো যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, খৌফ খশিয়ত থাকবে, সেই কেবল নামাজ আদায় করবে। আপনি চায়ের দোকানে বসে আছেন, আপনার একজন ভাই ডেকে নিয়ে গেল, আসলে আইও না নামাজ পড়তেন যাই, ফজ্জুম দেরি। উনি কি বলতেছে? ফজ্জুম দেরি পড়বো আর কি, পড়বে বলে আজ যায় নাই, তাহলে বোঝা যাচ্ছে তার মধ্যে আল্লাহর ভয় ছিল না। যদি নামাজ বলার সাথে সাথে আল্লাহর ভয় চলে আসতে হবে, এটা তো পড়তেই হবে, নাইলে তো আল্লাহ এটার বিচার করবেন, জবাবদিহিতা আছে। নামাজ না পড়ার শাস্তি অনেক। নামাজ না পড়ার শাস্তি কি? অনেক। যারা নামাজ পড়বে না, জাহান্নামের দরজায় তাদের নাম লিখে দেবে। তা আপনার নাম কি জাহান্নামের দরজায় লিখতে চান? একটু বলুন না, জাহান্নামের দরজায় লিখতে চান? না। আর যে নামাজ আদায় করে না, নামাজকে মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করার জন্য নামাজকে রেখেছেন। মুমিন, মুসলিম এবং অমুসলিম পার্থক্য করার জন্য কি? নামাজ। নামাজ মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, আপনারা নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। আমরা আমাদের, আমি তো জানি না, কিন্তু আমি শুনেছি মসজিদে মুসল্লি পাওয়া যায় না, নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না। সত্য কথা বলতে হবে। এই যে বলছিলাম, তিনটা জিনিস করা বেশি কঠিন, হক কথা বেশি বলা কঠিন। আমি এখানে জুমা পড়ে বলে এই মসজিদের নামাজ কীরকম হচ্ছে না হচ্ছে এটা বলতে পারবো না, এটা হতে পারে না। এটাকে যদি কঠিন মনে করি, তো যেটা দায়িত্ব নিয়েছি সেটা দায়িত্ব বরাবর আদায় হবে না। বলতেছে মনে হয় হুজুর আমাদেরকে নিয়ে কথা বলতেছে, আমরা নামাজ আদায় করি না। না, এটা হবে না। এই কঠিন কাজ আমাদেরকে করতে হবে। ইমাম শাফি বলেছেন এই তিনটা জিনিস করা খুবই কঠিন, কিন্তু এই তিনটা জিনিস কঠিন হলেও যে করতে পারে সেই সফল কাম। তো আমি যতটুকু শুনেছি নামাজে মুসল্লি পাওয়া যায় না। আপনারা নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালান নবিয়্যু, এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মাতা রাজুলুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মানুষ ইন্তেকাল করলেন। কি করলেন? একজন মানুষ কি করলেন? ইন্তেকাল করলেন। ফাকামা আলাইহিস সালাম আলা জানাজাতিহি লিইউসাল্লি আলাইহি। ওই মৃত ব্যক্তি যে কফিন এনেছে, ওই কফিনের জানাজার নামাজ পড়াবার জন্য আমার নবী ইমামত করবার জন্য দাঁড়ালেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন
ওই মানুষটি কত সৌভাগ্যবান, যে মানুষ, যেই কফিন, যেই মৃত ব্যক্তিটি ইমামত, কফিনের মৃত ব্যক্তিটি ইমামত করছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সৌভাগ্যবান না? একটু মহব্বতের আওয়াজ বলেন না, সৌভাগ্যবান কি না? সৌভাগ্যবান। কিন্তু তারপরেও দেখুন ওই মৃত ব্যক্তিটির কফিন, ফাতাহাররাকাল কাফানু, ওই মৃত ব্যক্তিটির কফন নড়াচড়া করছে। কি করছে? কি করছে? নড়াচড়া করছে। ওয়ানাদরাতুন নবী, ওয়ানাদরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কফিন নড়াচড়া করছে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। ফাওয়াজাদা ফিহি হাইয়াতুন, সেখানে ফাওয়াজাদা ফিহি, সেখানে পাওয়া গেল হাইয়াতুন, সর্প। সেখানে কি পাওয়া গেল? সাপ পাওয়া গেল। তামুসাদামু, ওই সর্পটি রক্ত চোষণ করতে লাগলেন। ওয়াতাকুলুল লাহমা, ওই মৃত ব্যক্তিটির মাংস ভক্ষণ করছিল। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে যে কফিনটি আসলো, যেটার ইমামত করছে আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কফিনটির, ওই মৃত ব্যক্তিটির কফন নড়াচড়া হচ্ছিল, এবং এই কফিন নড়াচড়া করার কারণ হচ্ছে সর্প কি খাচ্ছে? রক্ত খাচ্ছে আর তার মাংস খাচ্ছে। ফাকাসাদা আবু বকর, ওই জানাজার মধ্যে আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক কি ছিলেন? উপস্থিত ছিলেন। আবু বকর সিদ্দিক ইচ্ছা করলেন আইয়া দরিবাহা, ওই সর্পটিকে মারবে। এটা কি করলেন? ইচ্ছা করলেন, লাঠি তুলেছেন আর কি। এমত অবস্থায় ফানাতাকাতুল হাইয়াতু বিইذনিল্লাহি তাআলা, ওই সর্পটি সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় কথা বলা শুরু করলেন। মানুষ যেভাবে কথা বলে ওই সর্পটি কি করা বলা শুনলেন? কথা বলা শুরু করলেন। কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গৌসিয়া, গৌসুল আজম মেজবান্ডারি, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মারহাবা মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, চট্টগ্রাম দরবারে বারিয়া শরীফের সম্মানিত সুযোগ্য শাহজাদা হযরত মাওলানা মুফতি সৈয়দ সৈয়দুল বারী মাদ্দাজিল্লাহুল আলী, হযরত মাওলানা মুফতি সৈয়দ সৈয়দুল বারী মাদ্দাজিল্লাহুল আলী, এবং আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, জমশেদ তালুকদার বাড়ি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, আমি সম্মানিত হাজিরিন, আমি আর দীর্ঘায়িত করব না আলোচনা। এই একটুর মধ্যে আমি আমার হাদিসটা বলে শেষ করে দিচ্ছি, হুজুর যেহেতু উপস্থিত হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে ওই সর্পটিকে মারার জন্য সিদ্দিক আকবর গেলেন এবং ওই সর্পটি কথা বলা শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পর আমি ওই সর্পটি বলতেছে যে আমি ইচ্ছাকৃতভাবে আমি কোনো গান থেকে এসে এই মানুষটিকে শাস্তি দিচ্ছি না, বরঞ্চ আমি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি, এই জন্য এই ব্যক্তিটিকে আমি শাস্তি আযাব দিচ্ছি। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। সুতরাং এরপরে সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, কেন তুমি এই মৃত ব্যক্তিকে আযাব দিচ্ছ, কেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে? ওই সর্পটি বলতে লাগলেন যে এই ব্যক্তিটির 3টা মারাত্মক গুনাহ ছিল। কি ছিল? 3টা মারাত্মক গুনাহ। তার মধ্যে একটি হলো সে নামাজ আদায় করতো না। সে কি আদায় করতো না? নামাজ আদায় করতো না। এই ব্যক্তিটি নামাজ আদায় না করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি যে এই মৃত ব্যক্তিটিকে আমি আযাব দেওয়ার জন্য। এবং দ্বিতীয়টি হচ্ছে যাকাত আদায় না করার জন্য। 3টি মারাত্মক গুনাহ। একটা হচ্ছে নামাজ আদায় না করার জন্য, এরপরে হচ্ছে তার যাকাত ফরজ হয়েছিল, সে যাকাত আদায় করেনি, এই জন্য সর্পটি আযাব দিচ্ছিল। এবং তৃতীয়টি হচ্ছে লা ইয়াসমাউ কওলাল উলামা, আলেম ওলামাদের কথা শুনতো না। আলেম ওলামাদের কি শুনতো না? কথা শুনতো না। কথা না শোনার কারণে এই মৃত ব্যক্তিটির উপর আল্লাহ রাব্বুল আলামিন কবরে দেয়নি এখনো। আল্লাহ রাব্বুল আলামিন আযাব দুনিয়া থাকতেই দেওয়া শুরু করেছেন। এবং আপনাদেরকে 2টা ঘটনা বললাম হাদিস থেকে। একজন যুবক যে আল্লাহকে ভয় করার কারণে 2টি জান্নাত কবরে যাওয়ার সাথে সাথে পেয়েছে। আরেকটি নামাজ আদায় না করার কারণে কবরে যেতে পারেনি, কবরে যাওয়ার আগেই আযাব হয়েছে। সুতরাং আমাদের জীবনকে সুন্দরভাবে তাকওয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে যাকাত আদায়ের মাধ্যমে, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ আদায় করার মাধ্যমে, আমাদের এই ফরজ যে সমস্ত বিষয় এগুলোকে মেনে আমাদের জীবনকে পরিচালনা করবার তৌফিক আনায়াত করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে ইমানি নুরানি তৌকিক পেশ করেছেন বংশাল বাইতুল রাহাত জামে মসজিদের সম্মানিত খতিব এবং গুলিচর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি মুদারিস হযরত মাওলানা মুহাম্মদ মিশকাতুল মুনার সাহেব মাদাদিল আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, দরবারে বাড়িয়া শরীফ বাইরে সিগন্যাল চাঁদগাঁও চট্টগ্রাম, দরবারে সাজ্জাদ আনিসিন হযরতুল হাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মাদাদিল আলী। এবং আমাদের আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জমশেদ তালুকদার বাড়ি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রোটারিয়ান জনাব মোহাম্মদ ইদরাল আলম সাহেব। আমি আজকের মাহফিলের বিশেষ অতিথি জমশেদ তালুকদার বাড়ি ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান জনাব ইদরাল আলম সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বংশাল মদিনার ফুল একতা সংঘের প্রবাসী সদস্য জনাব মোহাম্মদ জাফরকে। মারহাবা মারহাবা। এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সাজ্জাদ আনিসিন দরবারে বাড়িয়া শরীফ হযরত হাজ মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারী মাদাদিল আলী সাহেবকে
ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বংশাল মদিনারপুল একতা সংঘের সকল সদস্যদেরকে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান রোটারিয়ান জনাব দিদারুল আলম সাহেবকে। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व नहमुदु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद। উপস্থিত সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মফিজুর রহমান, মঞ্চে উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব মিয়া প্রধান অতিথি, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত উলামায়ে কেরাম, আলোচকবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার রিয়াদ ভাই এবং দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বী এবং অত্র সংগঠন বংশাল মদিনারপুল একতা সংঘদের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার যুবক ছোট বড় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত গর্বিত সাথে বলতে চাই আজকে এই নুরানি ইমানি রুহানি মাহফিলে আমাকে দাওয়াত করেছেন। আমি জেডিপি ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ দিতে চাই। আজকের আয়োজক বংশাল মদিনারপুল একতা সংঘ সকল নেতৃবৃন্দকে, আজকের এই মুহূর্তে আয়োজন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে এবং অত্র এলাকার মরহুমাদের রূহে রিসালে সওয়াবের উপলক্ষে প্রতি বছরের ন্যায় 10তম এক আজিম মুশার মিলাদ মাহফিল আয়োজন করেছেন। এই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে বংশাল মদিনারপুল একতা সংঘকে আবারও কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ দিতে চাই। আজকের এই মহতি আয়োজন শুধু কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের আত্মার পরিশুদ্ধি এবং বংশাল মদিনারপুল একতা সংঘর কর্তৃক আয়োজিত মানব সেবার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, অসহায় মানুষের সেবা করা ইবাদত। এবং উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো বলেছেন
যাদের মনে অসহায় গরিব দুঃখী মানুষের জন্য মন প্রাণ কাঁদে না, তাদের হৃদয়ে মহান আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত প্রবেশ করে না। এই মহান শিক্ষা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে অত্র এলাকার গরিব দুঃখী মানুষের সেবা করার জন্য জেডিবি ফাউন্ডেশন নামক মানবিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। গত দীর্ঘ ৮ বছর যাবৎ আমরা সেই মহামারী করোনাকালীনের আগে থেকেও আমরা গরিব দুঃখী অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা এবং হতদরিদ্র অসহায় শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা আনন্দের সাথে বলতে চাই, আমাদের এই এলাকায় বংশাল মদিনা ফুল একতা সংঘ নামে একটি সংগঠন আছে। আমরা গর্বের সাথে বলতে চাই, এই এলাকায় বংশাল শিক্ষা সাংস্কৃতিক মানবিক সংগঠন রয়েছে। সেই সাথে আমরা আরো যুক্ত হয়েছি মানবিক সংগঠন জেডিবি ফাউন্ডেশন মানবিক সংগঠন নিয়ে, শুধু এই এলাকায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত করব, উলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ বয়ান শুনব। শুধু আপনাদের থেকে দোয়া চাই, আমরা যেন এই মহতী আয়োজন এবং অসহায় মানুষের সেবা করার জন্য আরো সামনে আগায় যেতে পারি। আপনাদের থেকে দোয়া চাই। এবং আমি বংশাল মদিনা ফুল একতা সংঘ এবং বংশাল শিক্ষা সাংস্কৃতিক সংঘর প্রতি আহ্বান জানাই যে আমাদের জেডিবি ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো আগামীতে হবে, এগুলোতে প্রচারণার জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আমরা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে চট্টগ্রাম আই হসপিটালের পুরো ডাক্তার টিম আসবে। আমরা একটা চক্ষু শিবির করতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা লাগবে প্রচার করার জন্য। আমরা উদ্যোগ নিয়েছি, যাদের 600 রোগীর আমরা চিকিৎসা সেবা দিয়ে যাব। যাদের চশমা প্রয়োজন হবে তাদের ইনস্ট্যান্ট চশমা পাওয়ার অ্যাডজাস্ট করে চশমা দেওয়া হবে, ওষুধপত্র দেওয়া হবে। এবং আরও যদি যাদের চোখের অপারেশনের প্রয়োজন হয়, আমরা যাচাই বাছাই করে সিলেক্ট করে তাদেরকে অপারেশনের ব্যবস্থা করব। এবং আপনারা অবগত আছেন, আমরা গত কিছুদিন আগেও, গত এক মাস আগেও আমরা পুরো ফরহাদাবাদ জুড়ে, শুধু ফরহাদাবাদ নয়, দৌলই, রোশানগিরি, ফরিদচুরি সব জায়গাতে প্রায় 121 জন রোগীকে আমরা চোখের ছানি অপারেশন করিয়েছি। আমরা এই কার্যক্রম আরো বড় আকারে করতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা লাগবে। আমি বংশাল মদিনার ফুল সংঘ, বংশাল শিক্ষা সংস্কৃতি সংঘ, জেডিবি ফাউন্ডেশন, এই সংগঠনগুলো আমাদের এলাকায় থাকলে আমি সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা আমাদের সমাজের প্রাণ। আপনারা যদি সঠিক পথে থাকেন, এই সমাজ, এই এলাকায় আর কোনো অন্ধকার থাকবে না। আমরা আপনাদের থেকে দোয়া চাই, আমরা যেন সঠিক পথে থাকতে পারি, আমরা যেন অন্যায় থেকে দূরে থাকতে পারি। আমাদের এই সংগঠন যদি আরো উন্নত দিকে যায়, আমাদের এলাকা সুন্দর থাকবে, এলাকা আলোকিত থাকবে। এবং আপনাদের থেকে আমরা আশা করব যে এই ছোট ছোট ভাইয়েরা যে সংগঠন কার্যক্রমগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে, আপনাদের শুধু একটু সাপোর্ট দরকার। একটু পাশে সাপোর্ট দিলে আরো অনেক বড় বড় কাজ নিয়ে এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। পরিশেষে আমি আবারও ধন্যবাদ দিতে চাই আজকের আয়োজক বংশাল মদিনা ফুল একতা সংঘ এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য এবং এই ধারাবাহিক বজায় রাখার জন্য।
এবং আমি দোয়া চাই আজকের এই মহতি মাহফিল যেন আমাদের হেদায়েত এবং নাজাতের উসিলা হয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। এই পর্যায়ে নাতে রসুল পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী কারি উসমান সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছি, সালামের জবাব পাই নাই। একটু জোরে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। আসুন আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ তারপর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করব। সাল্লাল্লাহু আলাইকা या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। महबूब की महफिल को महबूब सजाते हैं, आती है वही जिनको सरकार बुलाते हैं। मोहब्बत लेकर पढ़िए सल्ले अला लेना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन। ज़मीन मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। ज़मीन मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। मोहम्मद के गुलामों की कफन मेला नहीं होता। मोहम्मद के गुलामों की कफन मेला नहीं होता। ज़मीन मेली नहीं होती, ज़मन मेला नहीं होती। ज़मीन मेली नहीं होती, ज़मन मेला नहीं होता। मोहम्मद के गुलामों की कफन मेला नहीं होता। मोहम्मद
कफन मिला नहीं होता मोहब्बत कम लिबाने से जज्बा है सुनो लोगों मोहब्बत कम लिबाने से ये जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता ज़मीं मेली नहीं होती ज़मन मेला नहीं होता जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आके और जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आके पहन ले प्यार जो उनका बदन मेला नहीं होता पहन ले प्यार जो उनका बदन मेला नहीं होता ज़मीं मेरी नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों की कफन मेला नहीं होता मोहम्मद के गुलामों की कफन मेला नहीं होता अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू মারহাবা মারহাবা প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যায়ে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন আজকে রাজ মুশান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শাহজাদা আনসিন দরবারে বারিয়া শরীফ বাইর সিগন্যাল চাঁদগাঁও চট্টগ্রাম হযরতুল হাজ মাওলানা মুফতি সৈয়দুল বারী মাদ্দাজিল আলী হযরতুল হাজ মাওলানা মুফতি মুহাম্মদ সৈয়দুল বারী মাদ্দাজিল আলী নারে তাকবীর